এখন এই তৃণমূলীরা আজকে তৃণমূল আছে, কালকে তৃণমূল থাকবে? থাকবে না। এই শুভেন্দু আজকে কি করে বিজেপি হয়েছে জানেন? এই বালি চোর, কয়লা চোর, গরু পাচার এইসব নিয়ে অনেক কথা শুনছেন। তখন তৃণমূল দলের সব থেকে বড় ডাকাতটা ছিল শুভেন্দু অধিকারী। বিজেপিকে ভোট দিলেন আর টিএমসি টাইট হয়ে গেল। টিএমসি বিজেপিকে এমন টাইট করে দিল যে পঞ্চায়েতের নমিনেশন ফাইল করতে দিল না। তৃণমূলের চুরি বন্ধ হয়েছে, তৃণমূলের শাহজাহান, শিবু, উত্তমদের উপদ্রব বন্ধ হয়েছে, কিচ্ছু হয়নি। এরকম 100টারই তফাৎ, একবার রেঁধা দিয়ে দিলেই ওই 100টার তফাৎ চলে যাবে। কিন্তু 4 নম্বর সিরিজ মেরে দিন, তাও চলে যাবে। আজকে যে লোকটা বিজেপি, কাল সকালে শুনবেন ও তৃণমূল হয়ে গেছে। আজকে যে লোকটা তৃণমূল, সে কাল সকালে বিজেপি হয়ে গেছে। এদের দুজনের এত কাছাকাছি যাওয়ার কি করে সুবিধা এত বলুন তো? জলকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে, কারণ জলের নির্দিষ্ট কোনো আকার নেই, নিরাকার। যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার। তৃণমূলের নির্দিষ্ট কোনো রাজনীতি নেই, মতাদর্শ নেই। ঝোলেও থাকে, জালেও থাকে, আম্বলেও থাকে, সব পারে এরা। এখন এই তৃণমূলীরা আজকে তৃণমূল আছে, কালকে তৃণমূল থাকবে? থাকবে না। এই শুভেন্দু আজকে কি করে বিজেপি হয়েছে জানেন? এই বালি চোর, কয়লা চোর, গরু পাচার এইসব নিয়ে অনেক কথা শুনছেন। তখন তৃণমূল দলের সব থেকে বড় ডাকাতটা ছিল শুভেন্দু অধিকারী। তারপরে আরেক ডাকাতের আবির্ভাব হলো, সে হচ্ছে অভিষেক ব্যানার্জি। দুজনের মধ্যে লড়াই হচ্ছে, আমি খাবো না তুমি খাবে। আর এই লড়াইয়ের পরিণতি হচ্ছে যখন অভিষেক ব্যানার্জি পুরো বালি খাদের দখল নিল, কয়লা খাদের দখল নিল, গরু পাচারের কাজকর্মের ভাগ বসালো, আর বীরভূম জেলায় যত ক্রেশার আছে সেই ক্রেশারে একটা করে ওই চেক পোস্ট বসিয়ে 1000 টাকা পার গাড়ি অভিষেক কমিশন আদায় করতে থাকলো ওই যে কি অনুব্রত। তখন শুভেন্দু বলল যে এই দলে আর থাকা যাবে না, এই দলে আর থাকা যাবে না, বিজেপি হয়ে গেল। বিজেপি হয়ে গেল মানে ও সব হয়ে গেল। ও আর চোর নয়, ও আর ডাকাত নয়, ও এক সময় রত্নাকর ছিল বটে, এখন বাল্মীকি হয়ে গেছে। পয়সা না থাকে, এই মানুষের জন্য কাজ যদি না থাকে, উপার্জন যদি না থাকে, সেটা যত বড় দেশ হোক, আমেরিকা হলেও অর্থনীতিটা ধসে পড়বে, সব ধরে পড়বে, কেউ বাঁচাতে পারবে। আসল দেশ দাঁড়িয়ে থাকবে গরিবের কাজ আছে কিনা, উপার্জন আছে কিনা, তার ক্রয় ক্ষমতা বাড়ছে কিনা। বিজেপি, তৃণমূল এরা এইভাবে ভাবে না। আমাদের নীতিটাই হচ্ছে এদের সামর্থ্য বাড়াও, আর্থিক সামর্থ্য বাড়াও। তাহলে বাজারে, বিনপুরের বাজারে যে দোকানগুলো আছে তার বেচা কেনা বাড়বে। যত বেচা কেনা বাড়বে তত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কোষাগারে ট্যাক্স বাবদ টাকা ঢুকবে। মানুষের চাহিদা পূরণ করার জন্য সে কৃষিজাত পণ্য হোক, সে শিল্পজাত পণ্য হোক, তার তৈরি করতে হবে, তার জন্য কারখানা লাগবে, তার জন্য আমার ঘরের ছেলেপুলেদের কাজের সুযোগ তৈরি হবে। আগে রাম পরে বাম। তৃণমূলকে যদি হটাতে চান তাহলে একবার বিজেপিকে ভোট দিন। বিজেপিকে ভোট দিলেন কুনার হেমব্রম। সে কুনার হেমব্রম আপনি দেখুন 5 বছর ঘুরতে না ঘুরতে এখন কালীপদর বিচারে বিচারে ঘুরছে, টিএমসি হয়ে গেছে। আপনাদের হয়ে 5 বছরে একটাও কথা বলেনি। এই যে বিরোধী দলের নেতা আছে শুভেন্দু, আর বাঁকুড়ার একটা মন্ত্রী আছে
সরকার দিল্লির মন্ত্রী, আর বাঁকুড়াতে 8টা বিজেপির এমএলএ আছে, 4টে ব্লকের নমিনেশনে একটাও বিজেপি ফর্ম দাখিল করতে পারলো না। বিজেপিকে ভোট দিলেন আর টিএমসি টাইট হয়ে গেল। টিএমসি বিজেপিকে এমন টাইট করে দিল যে পঞ্চায়েতের নমিনেশন ফাইল করতে দিল। তৃণমূলে চুরি বন্ধ হয়েছে, তৃণমূলের শাহজাহান, শিবু, উত্তমদের উপদ্রব বন্ধ হয়েছে, কিচ্ছু হয়নি। বরঞ্চ আমাদের কথা শুনে যায় এই তৃণমূলের রক্ষাকর্তা নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি এখন গ্যারেন্টি বিক্রি করছেন। কাজ দিতে পারে না, চাকরি দিতে পারে না, কলকারখানা করতে পারে না, জিনিসের দাম কমাতে পারে না, এখন গ্যারেন্টি বিক্রি করছে। ভোট দাও, গ্যারেন্টি নাও। এই মোদী মমতাকে বাঁচিয়ে রেখেছে, ভাইপোকে জেলের বাইরে রেখেছে। এই মোদী তাহলে ওর গার্জেনটাকে এবার হটিয়ে দিন। এটা রাজ্য সরকারের ভোট নয়, এটা দিল্লির ভোট। এবার মোদীকে হটানোর ভোট। আপনি যদি মোদীকে এই নির্বাচনে হটিয়ে দিতে পারেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। 4 জুনের পর থেকে লোটা কম্বল গুছাতে শুরু করবে পিসি এবং ভাইপো। ঠিক চলে যাবে, ঠিক চলে যাবে। আমাদের কাজ শুধু আরেক ধাক্কা অর্থ এই স্লোগানটা চালিয়ে 26-এর আগে 25-এ বিদায় হয়ে যাবে। বিজেপিকে বিদায় করে এবারে 25-এ চলে যাবে। ওরা কাল থেকে তৃণমূল লোটা কম্বল গোছাতে শুরু করবে। কাল থেকে কিছু তৃণমূল দেখবেন আস্তে আস্তে বিজেপিতে ঢোকবার চেষ্টা করবে। তৃণমূলকে বাংলা ছাড়া করার একমাত্র পথ বিজেপিকে আগে বাংলা ছাড়া করবে। এরাই তৃণমূলকে রক্ষা করবে। আর বিজেপিকে বাঁচতেও সাহায্য করেছে তৃণমূল। আসল রোগটা না জেনে ভুল ওষুধ খেলে আপনারই পার্শ্ব প্রতিক্রিয়া হবে।